This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ আপনারাও নিজেদের জীবন রক্ষার জন্য এখন জলে থাকবেন না। হুগলি চুঁচুড়া পৌরসভা নাগরিকদের উদ্দেশ্যে জরুরি ঘোষণা। গতকাল বাঁশবেড়িয়া ঈশ্বরগুপ্ত সেতুর কাছে গঙ্গায় কুমিরের দেখা পাওয়া গেছে। তাই সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে, আপনারা কেউ গঙ্গায় নামবেন না স্নান করতে, জামা কাপড় কাচতে বা জল নিতে। পুলিশ প্রশাসন প্রতিটা ঘাটে ঘাটে মানুষ যাতে না নামে স্নান করতে, তার জন্য বলছেন। যদি আমরা খবর পাই সঙ্গে সঙ্গে আমরা বন দপ্তরকে খবর দেবো, তারাও রেডি আছেন। কুমির ভয়ানক কুমির, এখনো পর্যন্ত আমরা তাকে অ্যারেস্ট করা যায়নি। দেখলেন জলে কুমির, ডাঙায় না, ডাঙায় বাঘ নেই। তার কারণ যত চিন্তা যত দুর্ভাবনা এখন জলেই, গঙ্গায়। ঘাটে ঘাটে নজরদারি চলছে, মাইকে মাইকে প্রচার চলছে, সাবধান, ভুলেও গঙ্গায় নয় নামবেন না। কুমিরে পা টেনে নিয়ে যাবে। কুমির, গঙ্গায় কুমির একবার দেখা দিয়ে খেলিয়ে বেড়াচ্ছে। গতকাল শনিবার হুগলি বাঁশবেড়িয়ার পঞ্চাননতলা ঈশ্বরগুপ্ত সেতুর নিচে কুমিরটিকে ঘুরতে দেখা যায়। আপনাদের সেই ছবি দেখাচ্ছি। সেই কুমির এখন কোথায়? সেই কুমির এখন কোথায়? ওটা আমরা আইডেন্টিফাই এখনো করতে পারছি না, ওটা কুমির না ঘড়িয়াল। আগে ওরকম একটা হয়েছিল, ঘড়িয়ালে একটা বেরিয়ে এসেছিল, দল শুট হয়ে বেরিয়ে চলে আসে মাঝে মাঝে। আমরা মাঝিদের কাছে একটা ফোন নাম্বার দিয়েছি, কয়েকটা মাঝিকে আমরা ফোন নাম্বার দিয়েছি কাগজে লিখে। যদি আমরা খবর পাই সঙ্গে সঙ্গে আমরা বন দপ্তরকে খবর দেবো, তারাও রেডি আছেন। বুঝতেই পারছেন একটা আতঙ্কের আবহ, সকলে ছুটছেন, পুরকর্মীরা সজাগ রয়েছেন, মাইক হাতে তারা রাস্তায় নেমে গিয়েছেন, আর বনকর্মীরা তারাও একেবারে ওঁত পেতে বসে রয়েছেন যে খুঁজে বার করতেই হবে। বন দপ্তরের আধিকারিকরাও ঘুরছেন। দেখুন সেই ছবি, বিপর্যয় মোকাবিলা দপ্তর তৈরি, তবে আজ সারাদিনে একটিবারও ওই কুমিরটি নজরে পড়েনি। তা বলে কি স্বস্তিতে থাকা যায়? চুঁচুড়া পুর প্রশাসনের তৎপরতা, বুঝতেই পারছেন আতঙ্ক, সে আতঙ্কের গ্রাস এলাকা, তৎপরতা চলছে পুর প্রশাসনের তরফ থেকে। নাগরিকদের উদ্দেশ্যে এসডিওর নির্দেশেই আমরা সঙ্গে সঙ্গে মাইকিং প্রচার আর ভোরবেলা থেকে শুরু করি। গতকাল বাঁশবেড়িয়া ঈশ্বরগুপ্ত সেতুর কাছে গঙ্গায় কুমিরের দেখা পাওয়া গেছে। তাই সকল জানানো হচ্ছে, আপনারা নিজের প্রাণের ঝুঁকি নেবেন না, গঙ্গায় নামবেন না। যদি কোনো মানুষ বা লোক দেখে ফেলেন তাহলে আমরা তাদের সেই পৌরসাথী নম্বর 9836122122 জানাতে বলছি। এর সঙ্গে সঙ্গে গঙ্গায় স্পিড বোর্ডের মাধ্যমে তল্লাশি শুরু করছে। দেখলেন আসলে আমাদের জীবন থেকে, বিশেষ করে বাঙালিদের জীবন থেকে আমি অন্ততপক্ষে প্রবাদ কখনো বাদ দিতে পারি না। তাই যতবার এই কুমির দেখলাম ততবার আমার মাথায় খালের কথা আসলো। বললাম যে প্রবাদ, খাল কেটে কুমির আনা, বাংলার চালু প্রবাদ। গঙ্গায় কুমিরের অবাধ গতিবিধি কি করে? খাল কেটে কেউ কি কুমির ঢুকিয়েছে? বাংলার শাসক কি কোনোভাবে চক্রান্তের গন্ধ পাচ্ছে, নাকি রাজ্য যে খাল কেটেছিল সেই খাল দিয়েই কুমির ঢুকে পড়েছে? মানে ইনফিল্ট্রেশন, অনুপ্রবেশ, বঙ্গে অনুপ্রবেশ, এটা কঠিন প্রশ্ন। তার আগে আসুন নিউটনের তৃতীয় সূত্র আমরা দেখি। তৃতীয় সূত্র, থার্ড ল, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ এন ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনাদের অনেকেরই হয়তো হেঁয়ালি মনে হতে পারে। চলুন আমি আপনাদের দেখাবো বিগ বল। এতক্ষণ বলছিলাম, এবার একটু বিগ বলের বিষয়টা একটু
বড় করে দেখাই, ছবিটা একবার দেখুন। প্রতিটি ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে, অন্যভাবে বলা যায় দুটি বস্তুর মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পর সমান এবং বিপরীতমুখী। এটা হচ্ছে নিউটন, স্যার আইজাক নিউটনের থার্ড ল, তৃতীয় গতি সূত্র। তার মানে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। ইংরেজিতে বললে টু এভরি অ্যাকশন দের ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। আপনার বাংলাদেশে কি নাম ছিল? কাজল শেখ। আর এই পশ্চিমবঙ্গে এসে কি নাম করেছেন? সাগর বিশ্বাস। কয়েক লক্ষ আছে, কয়েক লক্ষ আছে। বাইরের লোক যদি ঢুকে থাকে তার পুরো দায়িত্ব বিজেপি আর বিএসএফ। কত টাকা? ও 10,000 টাকা মতো দিয়েছে। কাকে দিয়ে টাকাটা? টাকাটা পার্টির লোকে দিয়েছে। কোন পার্টির লোক? এই তো তৃণমূল লোকে দিয়েছে। আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আমার কার্ডটি তুলি। স্যার আইজাক নিউটনের থার্ড ল অফ মোশন, তৃতীয় গতি সূত্র। কি ভাবছেন শুনে? ফিজিক্সের ক্লাস আমি নিচ্ছি না, তবে নিউটন এখন বঙ্গ রাজনীতির চর্চায়। এই নিউটনের পুরো নাম নিউটন দাস। ইংরেজিতে নিজের এই নিউটন নামটিও হয়তো সচেতনভাবে তিনি আলাদা করে লেখেন, মানে স্পেলিংটা। তিনি যে মহাবিজ্ঞানী নন, তৃতীয় গতিসূত্র এক্ষেত্রে কি করে আসছে সেটা তো সময় বলবে। তার ভালো ব্যাখ্যা বাংলার শাসক দল তৃণমূল দিতে পারে। ভোটার লিস্টে তৃণমূল কংগ্রেস ভূত দেখেছিল। নেতাজি ইন্ডোরে দলের মহাবৈঠকে শাসক সুপ্রিমো ধরে ধরে সেই ভূত তাড়ানোর নির্দেশ দিয়েছিলেন। এখন তো জ্যান্ত ভূত বেরিয়ে আসছে। এই কেসগুলো কি ভোটার লিস্টে বিজেপির কারসাজি থুড়ি ষড়যন্ত্রই বলি, সেটা ধরতে গিয়ে এখন পাল্টা চাপ খেয়ে গেছে শাসক। শাসকের ক্রিয়ার পাল্টা প্রতিক্রিয়া শুরু হয়ে গিয়েছে কি? আপনাদের জানাই, যার কথা এতক্ষণ বলছি, যার কথা বলতে গিয়ে এত হেয়ালি করলাম এবং গতিসূত্রের বিষয়ে আনলাম, সেই ব্যক্তির নাম নিউটন দাস। তিনি বাংলাদেশি। বুঝতেই পারছেন কি গতিতে তিনি তার এই কাজ করেছেন। বাংলাদেশের অগাস্ট বিপ্লবে নিউটনকে দেখা গিয়েছে। আর সেই নিউটন ভারতের নাগরিক হন কি করে? দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের ভোটার হলেন বা কি করে? কার সৌজন্যে? আসুন এই প্রশ্নগুলোর একটু উত্তর খোঁজার চেষ্টা করি। 2014 সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার, কিন্তু 2017 সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায়। তখন 2018 সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি। পূর্বপুরুষদের জায়গা সংক্রান্ত বিষয়ের কারণে যেহেতু আমি ওয়ারিশ হই, 2024 সালে আমাকে একবার বাংলাদেশে আসতে হয়। জুলাইয়ের বিপ্লবের মুখে পড়ে যাই। ভিডিও বার্তা বিভিন্ন মিডিয়াতে ছড়ানো হয়েছে, যেটা সম্পূর্ণ গুজব। এগুলো সমস্ত কিছু চক্রান্ত। শুনলেন নিউটনের কথা। এই নিউটন দাস এখন বাংলাদেশে। তাকে নিয়ে বিতর্ক হতে দেখে তিনি ভিডিও বার্তা দিয়েছেন। প্রশ্ন হচ্ছে এই ভিডিও বার্তা এলো কি করে, তিনি কার মাধ্যমে দিলেন? নিউটনের মুখে শুনলেন যে বিধায়কের সহযোগিতায় ভোটার তালিকায় তিনি নাম তুলেছেন। ওপার থেকে পড়তে এসে বাংলার ভোটাধিকার পেয়ে যাওয়া যায়। কাকদ্বীপের বিধায়ককে, হ্যাঁ, মন্টুরাম পাখিরা। তিনি কোন দলের? তৃণমূল কংগ্রেস। কাকদ্বীপের বিধায়ক তিনি দাবি করছেন কি তিনি এই নিউটনকে চেনেন না। আসুন তার মুখ থেকে শুনি নিউটন সংক্রান্ত তার বার্তা। কোথা থেকে চিনে বসে আছে, আর প্র্যাকটিক্যালি আমি চিনিও না। কোন গড আমি চিনিও না। তৃণমূল বিধায়ক তিনি বলছেন তিনি নিউটনকে চেনেন না। তাহলে চেনেন কে নিউটনকে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কি পাওয়া গেল? টিএমসিপির সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতির সঙ্গে এই বাংলাদেশি নিউটন দাসের ছবি, যেটা ভাইরাল হয়ে গিয়েছে। শুধু এই নিউটন দাস নন, তার দাদা তপন দাসের নামও কিন্তু ভোটার লিস্টে রয়েছে। ভাবুন একবার, তপন তিনিও স্বীকার করে নিয়েছেন যে তিনি বাংলাদেশি। শাসক যোগের কথা নিউটন কিন্তু নিজে জানিয়েছেন, যে কারণে বারবার বলছি এটা কানাঘুষো নয়। কিন্তু তপন মানে তার দাদা, তিনি বা এই রাজ্যের ভোটার কি করে হলেন?
তাহলে এক্ষেত্রেও সেই প্রশ্নটা আবারও উঠে আসবে। আমি জানি আপনাদের প্রশ্ন, আমি বলছি যে তাহলে কি এক্ষেত্রেও শাসক দলের কেউ বা কার সৌজন্য? কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ, যার নাম প্রদীপ প্রামাণিক, তিনি কিন্তু একটা কথা বলছেন। তিনি বলছেন তিনি নিউটনকে চেনেন। বিধায়কের মতো তিনি নিউটনকে চেনেন না এটা বলেননি, বা তিনি অস্বীকারও করেননি। তবে নিউটন যে বাংলাদেশি এই খবরটা নাকি তাঁর কাছে ছিল না, এটা প্রদীপবাবু বলছেন। নিউটনকে আমি চিনি, এখানে আমাদের ভোটার, সুভাষনগর প্রথম ঘেরির ভোটার। কয়েক বছর আগেই আমাদের সঙ্গে ভালোই সম্পর্ক ছিল। ছেলেটি ভীষণ ভালো, তার ব্যবহার আমাদেরকে মুগ্ধ করেছে। তপন দাস তার ভাই, ওর বাড়িতেই ও থাকতো এসে। আর এখানকার ভোটার এইটুকু ছাড়া আর আমরা কিছু জানতাম না। এখন আপনাদের থ্রু দিয়েই জানতে পারলাম যে বাংলাদেশে ওই আন্দোলনের সঙ্গে যুক্ত। সেটা তো আমরা জানি না ভালো করে, তবে ছবিতে আপনাদের এখানে দেখলাম। অবশ্যই খটকা লাগছে, কিভাবে ভোটার হলো, তার কাগজপত্র, রিকুইজিট পেপারস কিভাবে এলো, এইটাতে অবশ্যই কিভাবে এর তদন্ত যদি হয়, তাতে আমার কোনো আপত্তি নেই। তদন্তে তার আপত্তি নেই, কিন্তু তার দলেরও কি আপত্তি নেই? পুলিশের সূত্র আবার বলছে যে 2022-এ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যখন ফেরত যাচ্ছিল, বনগাঁতে বিএসএফ এর হাতে ধরা পড়ে যান এই নিউটন দাস। বনগাঁ থানার পুলিশ তাকে গ্রেফতারও করেছিল। নিউটনের জামিন করানোর জন্য তখন কাদের দেখা গিয়েছিল জানেন? তখন দেখা গিয়েছিল কাকদ্বীপের তৃণমূলের ছাত্র পরিষদের নেতাদের। ফলে তৃণমূলের সঙ্গে তার যে যোগাযোগ এবং যোগসাজশ, সেটা তার মুখ থেকে শুধু নয়, পরিস্থিতি বেশ কিছু প্রমাণও সামনে আছে। নিউটনের জন্মদিনে তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার ছবি ভাইরাল হয়েছে। সুন্দরবন সাংগঠনিক জেলার টিএমসিপি সভাপতি, যার নাম দেবাশিস দাস, তিনি দাবি করেছেন তিনিও নাকি জানতেন না নিউটন দাস আদতে বাংলাদেশি। নিউটন দাস বাংলাদেশে ভোটার রয়েছে, অথচ এখানে কাকদ্বীপেও ভোটার। সেগুলো আমি বলতে পারবো না। এখানে কাকদ্বীপে যতটা ভোটার জানি না, ও দেবনগরে আমার সাথে পড়তো, এইটুকুনি ওকে চিনি। সেই হিসেবে ছোটবেলা থেকে বন্ধুত্ব ছিল। জন্মদিন ছিল তার এখানে কয়েক বছর আগে, তার কেক কাটা হয়েছিল, যেমন সব বন্ধুদের কাটি, সেইভাবে কেক কাটা হয়েছিল। কিন্তু বিজেপি অভিযোগ করছে, বলছে যে আপনার নেতৃত্বে কাকদ্বীপে বেশ কিছু বাংলাদেশি ভোটার উঠেছে এবং সেই সংখ্যাটা অনেকটাই। যদি কেউ একটা জিনিসের প্রমাণ দিতে পারে, তাহলে আমি মানে নিজের থেকে যা বলে করবো। যদি কোথাও কোনো দূর দূর পর্যন্ত আমার কোনো কানেকশন দিতে পারে। যে যতই অস্বীকার করুক, একটা বিষয় নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, এই নিউটন বাংলাদেশে ফিরে গেলেও কাকদ্বীপ যোগ কিন্তু রয়েছে, যে কারণে আমি বললাম তখনও। নাহলে এই যে ভিডিও বার্তা তিনি দিচ্ছেন, কার সূত্রে, কোন পথ মারফত এই নিউটন দাস ভিডিও বার্তা পাঠালেন, সেটা পুলিশ দেখছে। এবং কাকদ্বীপের কোন কোন নেতার সঙ্গে তিনি যোগাযোগ রাখতেন, মানে নিউটন দাস যোগাযোগ রাখতেন, সেটাও দেখা হচ্ছে। শাসকের উপর মহলের চাপ এক্ষেত্রে আছে কি? কেঁচো খুঁজতে বেরোলে কেউটে বেরিয়ে যেতে পারে, মানে এক্ষেত্রে কোনো বড় মাথা উঠে আসতেই পারেন। আপনারা বুঝতেই পারছেন জ্যান্ত ভূতেরা এক এক করে কিভাবে সামনে চলে আসছে। ওই যে শুরুতে বললাম যে চাপটা যেভাবে বুমেরাং হয়ে যাবে, সেটা বোধহয় এতটাও আঁচ করতে পারেননি তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা নেত্রীরা। আশা করি নিউটনের থার্ড ল, যেটা আপনাদের শুরুতেই বলছিলাম, আশা করি প্রত্যেকেরই মনে আছে। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। ফলে এই নিউটন কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে রয়েছেন এখন। ফলে এই ক্রিয়া প্রতিক্রিয়ার এই যে ইকুয়েশনটা, এটা কিভাবে হয়েছে, কোন পথে হয়েছে, সেই ফিজিক্স শুধু নয়, সেই কেমিস্ট্রিটাও বোঝা যাবে, দরকারে বায়োলজিও আসবে। নজরে তার ঘনিষ্ঠ নেতারাও রয়ে গিয়েছেন। নাও দ্য কোয়েশ্চেন ইজ বিজেপি, সেক্ষেত্রে তারা কিভাবে দেখছে বিষয়টা। সুকান্ত মজুমদার তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, সেটা আপনাদের দেখাচ্ছি। আমি একটু নির্যাস পড়ে দিই, তাহলে আপনাদের অনেকে বুঝতে সুবিধা হবে। তারা লিখেছেন যে এখনো পর্যন্ত নিউটনের মতো হাজার হাজার বাংলাদেশি, নিউটন দাস তৃণমূলের ভোট ব্যাংক, এটা সুকান্তর যে এক্স হ্যান্ডেল পোস্ট, সেটা নির্যাস আমি আপনাদের অনলাইনার করে বলছি। ফলে এক্ষেত্রে বুঝতেই পারছেন বাংলাকে গ্রেটার বাংলাদেশ করার চেষ্টা করছে তৃণমূল। এই অভিযোগটাও বারবার বিজেপির তরফ থেকে সামনে এসেছে এবং সেইটাই একটু বৃহৎ আকারে সুকান্ত মজুমদার তার এক্স হ্যান্ডেল পোস্টে লিখেছেন। শুভেন্দু অধিকারী তো এর আগে বারবার বলেছেন। কয়েক লক্ষ আছে
7 সেট তো 3 বার ভোট দিয়েছে। আনসারুল বাংলার জঙ্গি। দেখি নিউটনকে নিয়ে বামেরা কি বলছে, তাদের ভার্সনটা একবার শুনুন। এই বিশেষ ব্যক্তি, তার যে নাগরিকত্ব, তার পারিবারিক মানে তার বাংলাদেশে যতদূর শোনা যাচ্ছে, আপনারা বলছেন মিডিয়াতে তার বাবা মা থাকে, সে নিজে পশ্চিমবাংলায় থাকে। এই ক্ষেত্রে তখন ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে সত্যি কথা বলতে ধোঁয়াশা আছে। আপনাদের একটা কথা বলি, যে সময়কালে এই ছেলেটি ভারতে থাকতো, পড়াশোনা করেছে এখানে স্কুলে বা কলেজে পড়াশোনা করেছে বলে জানা যাচ্ছে, তাতে ভারত এখন যে সিএ আইন করেছে, বিজেপি যে সিএ আইন করেছে, এই এমনি চাইলে সিএতে ভারতের নাগরিকত্ব পেয়ে যেতে পারে। শস্যের মধ্যে ভূত আছে, এটা আপনাদের নজর দিতে হবে। 2014 সাল থেকে আমার কাকদ্বীপের ভোটার, কিন্তু 2017 সালে আমার ভোটার কার্ডটি হারিয়ে যায়। তখন 2018 সালে আমি আবার আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমি আবার আমার কার্ডটি তুলি। বাংলাদেশিদের 1 কোটি ঢুকিয়ে রেখে ভোটার তালিকায় কারচুপি, তদন্তে তৃণমূল, তদন্তে সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল। খতিয়ে দেখা হচ্ছে দলের নেতাদের কাজকর্ম। ফলে বুঝতেই পারছেন ক্রিয়া আর প্রতিক্রিয়া কিভাবে শুরু হয়েছে এবং সেক্ষেত্রে কি অ্যাপ্লিকেশন। আসুন এবার বিস্তারিতভাবে আমাদের দেখতে হবে গোটা বিষয়টা। ও 10,000 টাকা কাকে দিলেন টাকাটা? টাকাটা পার্টির লেগে দিল, এই তো তৃণমূল লেগে দিল। এর সঙ্গে সরকারি আধিকারিকরা সম্পূর্ণ জড়িয়ে আছে। আবারও কাকদ্বীপ, সেখানেই এবার রাজনীতির নজরে নিউটন দাস। সুকান্ত মজুমদারের পোস্ট, তাতেই কি ঘুম ভাঙলো তৃণমূলের? এবার দলের নেতাদের কাজকর্ম খতিয়ে দেখতে শুরু করলো সুন্দরবন সাংগঠনিক জেলা তৃণমূল। বাংলাদেশ থেকে কাকদ্বীপের কোন কোন নেতার সঙ্গে যোগাযোগ রাখতেন নিউটন দাস? নিউটন দাস বাংলাদেশে ভোটার রয়েছে, অথচ এখানে কাকদ্বীপেও ভোটার। সেগুলো আমি বলতে পারবো না। এখানে কাকদ্বীপে যতটা ভোটার জানি না, ও দেবনগরে আমার সাথে পড়তো, এইটুকুনি ওকে চিনি। সেই হিসেবে ছোটবেলা থেকে বন্ধুত্ব ছিল। জন্মদিন ছিল তার এখানে কয়েক বছর আগে, তার কেক কাটা হয়েছে, যেমন সব বন্ধুদের কাটি সেইভাবে কেক কাটা হয়েছে। তৃণমূল নেতা দেবাশিস দাসের ছোটবেলার বন্ধু নিউটন দাস। দলের আর কারো সঙ্গে কি যোগাযোগ রেখে চলতেন তিনি? খতিয়ে দেখছে জেলা তৃণমূল কংগ্রেস। তাহলে ক্রিয়ার পর এবার প্রতিক্রিয়া। তৃতীয় গতিসূত্র মেনেই নিউটন তদন্তে তৃণমূল। নিউটনে সক্রিয় অথচ লাভলি খাতুনে কি হলো? বাংলাদেশের নাসিয়া বাংলায় এসে হয়ে গেলেন লাভলি। ভুয়ো ভোটার কার্ড, জাল ওবিসি সার্টিফিকেটের জোরে সেই লাভলি খাতুনই হয়েছিলেন মালদার হরিশ্চন্দ্রপুরে রাশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান। তখন তদন্ত করে দল তো সরায়নি, কোর্টের গুঁতোতেই পদ খোয়াতে হয়েছিল লাভলিকে। তবে নিউটনের ক্ষেত্রে দলীয় নেতাদের কাজকর্ম জেলা তৃণমূলের নজরে। সেক্ষেত্রে যদি কোথাও কেউ যদি করে থাকে, সে যত বড়ই ধরনের অফিসার হোক বা কোনো জনপ্রতিনিধি বা কেউ যদি কোনো দলের হয়ে থাকে, নিশ্চিতভাবে আইনানুগ তার যা যা শাস্তি হওয়া দরকার সেই শাস্তি নিশ্চিতভাবে হোক। কয়েক লক্ষ আছে। 7 সেট তো 3 বার ভোট দিয়েছে। আনসারুল বাংলার জঙ্গি। দেখি আমাদের প্রশ্নটা হচ্ছে ঢুকছে কি করে? বাংলাদেশ থেকে ঢুকে, সীমান্ত দিয়ে ঢুকে এখানে জনবহুল এলাকায় মিশে গিয়ে হয়তো কেউ কোথা দিয়ে কোনোভাবে একটা কিছু বার করলো, বা কোনো দুষ্টচক্র নিরীহ কেউ ভুল করে করলো। আরে ঢুকলো কি করে? গোড়ায় আসুন। রাজনীতির ঘূর্ণিপাকে জ্বলন্ত ইস্যু বাংলাদেশি ভোটার। সন্দেশখালীতে দাঁড়িয়ে সেই ইস্যুতেই শান দিলেন বিরোধী দলনেতা। সুন্দরবন জাগো, শেষ করে দিল। নেই সব রোহিঙ্গা মুসলমান ঢুকছে আর জমি দখল করছে, আপনাকে তাড়াচ্ছে, তাই সবাই ঐক্যবদ্ধ। পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র। আসানসোলের সেন্ট্রাল রোড, গাড়িতে ধাক্কা মারার অভিযোগ পুরুলিয়ার তৃণমূল নেতার বিরুদ্ধে। গাড়ি আটকে ভাঙচুর এলাকাবাসীর। ঘটনাস্থল থেকে গাড়ি সহ একজনকে আটক করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। পুরীর প্রাক্তন বিজেডি সাংসদ পিনাকি মিশ্রের সঙ্গে বিয়ে করেছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সোশ্যাল সাইটে নবদম্পতির বল ডান্সের ভিডিও ভাইরাল। নতুন করে উত্তপ্ত মণিপুর। মেইতেই জনগোষ্ঠীর এক নেতাকে গ্রেফতারির ঘটনায় তুমুল উত্তেজনা। প্রতিবাদে রাস্তায় নেমে গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগানোর হুমকি যুবকদের।
ট্রাম্পের অভিবাসন নীতি বিরোধিতায় অগ্নিগর্ভ আমেরিকা, লস অ্যাঞ্জেলেসে তুমুল বিক্ষোভ, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ, পুলিশের গাড়ি লক্ষ্য করে পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ। বিক্ষোভ ঠেকাতে 2000 ন্যাশনাল গার্ড নামিয়েছে ট্রাম্প প্রশাসন। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।